জাতীয় দল থেকে বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান, এমন গুঞ্জন চাউর হয়ে গিয়েছিল ক্রিকেট পাড়ায়, কিন্তু বাস্তবে সেটা ঘটেনি। বিগত সরকারের সংসদ সদস্য হলেও গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সাকিব আল হাসানকে রেখেই 2 টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান সফরের জন্য। 16 সদস্যের দলে ফিরেছেন চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট মিস করা মুশফিকুর রহিম, ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে থাকা তাসকিন আহমেদও, বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপু। দলে বিশেষজ্ঞ ব্যাটসম্যান আছেন 7 জন, সাথে অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাইম হাসান। পাকিস্তানের কন্ডিশনের কথা মাথায় রেখে 5 জন পেসার রেখেছেন নির্বাচকরা, জানিয়েছেন তাসকিন আহমেদকে নেওয়া হয়েছে দ্বিতীয় টেস্টের জন্য। তার আগে ফিটনেস পরীক্ষার জন্য বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে দ্বিতীয় 4 দিনের ম্যাচ তিনি খেলবেন বলেও জানান লিপু। এই সংস্করণের সেরা খেলোয়াড়গুলোকে নেয়ার দিকে আমরা জোর দিয়েছি। খুব ভারসাম্যপূর্ণ দল হয়েছে। মুশফিক, মমিনুল ও সাকিব মিলে একসাথে 216টি টেস্ট ম্যাচ খেলেছে। এই ধরনের অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। তাইজুল ও মিরাজ অনেকদিন ধরে স্পিন আক্রমণের নেতৃত্ব দিচ্ছে এবং ওদের সম্মিলিত উইকেট 350-এরও বেশি। আমরা আশা করি শান্ত, লিটন এবং অন্যান্য ব্যাটাররাও এগিয়ে আসবে। পাকিস্তান খুবই শক্ত প্রতিপক্ষ, বিশেষ করে ঘরের মাটিতে। এটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং সফর হতে যাচ্ছে। পাকিস্তানে বাংলাদেশ দলের টেস্ট রেকর্ড একদমই যাচ্ছে তাই। নতুন দিনের বাংলাদেশ কি পারবে আগের ধারা মুছে দিতে?